সকলকে নমস্কার, মিত্রগণ। আমি ভিডিওতে বলেছিলাম যে ধর্মের 10টি লক্ষণ আছে। সে ধর্মের 10টি লক্ষণ আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব। সে ধর্মের 10টি লক্ষণ এই ভিডিওতে আমি আলোচনা করব। সে ধর্মের 10টি লক্ষণগুলো কি কি এবং তার ব্যাখ্যাটা সুন্দরভাবে করার চেষ্টা করব। প্রথম ধর্মের লক্ষণ ছিল ধীতি। ধীতি মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য কি? ধৈর্য হলো নিজেকে কঠিন পরিস্থিতিতে মনোবল বা হতাশা না হয়ে পড়া। আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক জীবনে অনেক বাধা আসবে। তো সেই বাধাগুলোকে আমাদেরকে কাটিয়ে পেরিয়ে উঠতে হবে এবং সেই বাধাগুলোতে আমাদেরকে ভেঙে পড়া চলবে না। তো তাই আমাদের উচিত নিজের মন, আমাদের যে ইন্দ্র, আমাদেরকে ধৈর্য রাখা। তাই প্রথম ধর্মের লক্ষ্য হচ্ছিল ধীতি। একটা উদাহরণ দিই, যেমন একটা সন্তান বা শিশু, একটা ছেলে যখন সে বড় হয় তখন তার অনেক বাধা আসে। সে পরীক্ষায় পড়তে পড়াশোনার জন্য পড়তে হয়, তখন সে পরীক্ষায় বসে, তখন সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। তার ফলে কি করে? সে পড়াশোনা ছেড়ে দেয়। এটা ঠিক নয়। পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আমরা আবার চেষ্টা করা উচিত। তো সেটাই বলা হচ্ছে ধর্মের পরম লক্ষণ হচ্ছে ধৈর্য, যেটা আমাদেরকে পালন করা উচিত। ধর্মের দ্বিতীয় লক্ষণ হচ্ছে ক্ষমা। ক্ষমা কি? আমরা মনে করবেন যে ক্ষমা তো ঠিক নয়, কেউ অন্যায় করলে ক্ষমা করা উচিত নয়, তাহলে সে অন্যায় করবে এই দৃষ্টিতে আবার দ্বিতীয়বার। দেখুন, এখানে ক্ষমা বলতে কি বোঝানো হচ্ছে? ক্ষমা মানে হচ্ছে আপনি ক্ষমা করে দেবো। কোনো কিছু যদি ছোটখাটো ভুল করে থাকে, তো সেটা ক্ষমা করে দেওয়া। সব পরিস্থিতিতে ক্ষমা করে দেওয়া উচিত নয়, কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত কিছু কিছু পরিস্থিতিতে। সেটা বিবেক বুদ্ধি বিবেচনা করে। তো ক্ষমা মানে হলো অন্যের ভুলকে নিজের প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেবো। আমরা যদি প্রতিশোধ নিই, প্রতিশোধ নেবো বলি, তো মনের মধ্যে একটা হিংসা তৈরি হবে, যেটা পরবর্তীতে আমার মাইন্ডকে আরো খারাপ দিকে নিয়ে যাবে। তাকে এমন এমন কিছু কর্ম করে ফেলতে পারি যাতে তার ক্ষতিটা বেশি হয়ে যায়। আমাদেরকে উচিত সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখা বা তাকে ক্ষমা করে দেওয়া। ধর্মের তৃতীয় লক্ষণ, 3 নম্বর লক্ষণ হচ্ছে দম, অর্থাৎ বাহির ইন্দ্রিয় সংযম। আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে সংযমে রাখতে হবে, কারণ আমাদের নানা ধরনের কি বলবো নেগেটিভ চিন্তাধারা আছে মাইন্ডের মধ্যে, মনের মধ্যে অনেক ধরনের লোভ সৃষ্টি হয়। তো এই যে ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয়গুলোকে আমাদের সংযমে রাখা দরকার। আমরা যদি ইন্দ্রিয় বশ হয়ে যাই, বা আমরা যদি ইন্দ্রিয় আমাদের বসে না থাকে, আমরা যদি ইন্দ্রিয়ের প্রতি নির্ভর হয়ে যায়, বশ হয়ে যায়, তখন আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো আমাদেরকে উচিত সবসময় আমাদের নিজের ইন্দ্রিয়কে বসে রাখা। 4 নম্বর লক্ষণ হচ্ছে অস্তেয়। অস্তেয় অর্থাৎ হচ্ছে চুরি না করা। চুরি না করে এখানে বলতে কি বোঝানো হচ্ছে? ধরুন, অনেক ব্যক্তি আছে অন্যের টাকা পয়সা চুরি করে নেন, অনেক ব্যক্তি আছে অন্যের সম্পত্তিকে নিজের নামে করিয়ে নেন, মানে কি বলবো, বিশ্বাসঘাতকতা করে। তো সেটাই বলা হচ্ছে অন্য সম্পদ বা অধিকার অন্যভাবে দখল করা চলবে না, এবং জোরপূর্বক কারো ক্ষতি বা কাউকে যে ছিনতাই করা চলবে না। তাই আমাদের উচিত যে ধর্মের 4 নম্বর লক্ষণ ছিল অস্তেয়, সেই চুরি না করা, সেই লক্ষণটা আমাদের পালন করা উচিত। 5 নম্বর লক্ষণ ধর্মের হচ্ছে সুচিতা বা শৌচ। মানে হচ্ছে দেহ ও মনের পবিত্রতা। দেহ ও মনের পবিত্রতা কেন দরকার? আমাদের মন যদি পবিত্রতা না থাকে, তাহলে মনের মধ্যে খারাপ চিন্তা আসবে। খারাপ চিন্তা এলে আমরা খারাপ কর্ম করবো। আর দেহের পবিত্রতা যদি না থাকে, আমাদের মনে অনেক রোগ সৃষ্টি হবে, যার জন্য আমরা অসুস্থ হয়ে পড়বো। অসুস্থ হতে হতে হয়তো একসময় মারা যেতে পারি। আমাদের এই মন এবং দেহকে শুদ্ধ রাখা দরকার। এই দেহ মন যদি শুদ্ধ থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোভাবে শ্রদ্ধা করবে। আর দেহ পরিষ্কার না রাখলে আপনার কাছে কেউ আসবে না, আর মন পরিষ্কার না রাখলে আপনার কাছে কেউ সাহায্য চাইবে না। তো আমাদেরকে ধর্মের যে 5 নম্বর লক্ষণ, সেই লক্ষণটা আমাদেরকে পালন করা দরকার। ধর্মের 6 নম্বর লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, মন সংযম। মানে আমাদের মনকে অপ্রয়োজনীয় ক্ষতিকর বা খারাপ চিন্তা থেকে নিজেকে বিরতি রাখা। সেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অনেকবার বলেছেন। আমাদের বেদ উপনিষদ যে শাস্ত্র আছে, সেই শাস্ত্রতে উল্লেখ করা আছে যে ব্যক্তি নিজের মনকে ইন্দ্রিয়কে সংযমে রাখতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। এটা আপনি বেদ, যোগশাস্ত্র, উপনিষদ তাতে পেয়ে যাবেন। তারপরে ধর্মের 7 নম্বর লক্ষণ হচ্ছে ধী। ধী মানে কি? ধী মানে হচ্ছে বুদ্ধি। আপনি বলবেন বুদ্ধি তো সবাই থাকে, বুদ্ধি তো সব ব্যক্তিরই থাকে, তাই তো? তো বুদ্ধি মানে সেই বুদ্ধি নয় যে বুদ্ধি বর্তমানে ব্যক্তির থাকে। বুদ্ধি মানে হচ্ছে উঁচু স্তরের বুদ্ধি, যে বুদ্ধিটা এমন থাকা দরকার যেখানে 10টা লোক থাকলে সেখানে আপনি একজন জ্ঞানী থাকবেন, জ্ঞানী ব্যক্তি 10টা লোকের মধ্যে। তেমনি আমাদের সমাজে যত মানুষ আছে তার থেকে অধিক বুদ্ধি আপনার মধ্যে থাকা দরকার। বুদ্ধি থাকা দরকার, কারণ সত্য মিথ্যা কোনটা সেটা আপনি বিবেচনা করতে পারবেন। অন্যায় কোনটা অন্যায় নয়, সেই বিবেক বিবেচনা করার মতো ক্ষমতা বা বুদ্ধি আপনার থাকা দরকার। তাই আমাদের ধর্মের 7 নম্বর লক্ষণ হচ্ছে ধী, মানে হচ্ছে বুদ্ধি। আমাদের মাইন্ডের মধ্যে অনেক বুদ্ধি রাখা দরকার, কারণ বুদ্ধি ছাড়া আমাদের ধর্মকে জানা যাবে না। ধর্মকে জানতে হলে আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি এসব রাখা দরকার। আর একটা ধার্মিক হতে গেলে এই বুদ্ধি তো অবশ্যই প্রয়োজন, সেটা আমরা ভালো করে জানি। 8 নম্বর লক্ষণ হচ্ছে বিদ্যা। বিদ্যা মানে হচ্ছে জ্ঞান বা শাস্ত্র জ্ঞান।
অনেকে বলবেন তো আমরা শাস্ত্র পড়াশোনা করি, অনেকে বলেন আমরা কলেজ ইউনিভার্সিটি পড়ি। তো দেখুন, জ্ঞান মানে শুধু শাস্ত্র মানে বিদ্যাই নয়, সরি, বিদ্যা মানে শুধু জ্ঞান, সাধারণ জ্ঞান নয়। জ্ঞান মানে হচ্ছে আপনাকে শাস্ত্র জ্ঞান রাখতে হবে। আপনি যদি শাস্ত্র জ্ঞান না রাখেন তো আপনি ধার্মিক হতে পারবেন না। দ্বিতীয়ত আপনি পরমাত্মাকে জানতে পারবেন না। কারণ পরমাত্মাকে জানতে হলে আপনাকে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র হচ্ছে বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত। তো এই যে শাস্ত্রগুলো আছে তার মধ্যে আমাদেরকে প্রধান মান্য দিতে হবে। বেদের পঠন করতে হবে। প্রতিদিন সন্ধ্যা উপাসনা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। তো শাস্ত্র জ্ঞান আপনার মধ্যে রাখা দরকার। শাস্ত্র জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তো আপনি কোনোদিনও ধার্মিক হতে পারবেন না। ধার্মিক হতে গেলে এই 10টি লক্ষণ আপনাকে অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হবে। আমি আবারও বলছি। তারপরে 9 নম্বর ছিল সত্যতা। সত্যতা কি? সত্যতা হচ্ছে সত্যবিদ্যা। কেন দরকার? সত্যবিদ্যা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। কারণ মিথ্যা মানুষকে নৈতিকভাবে দুর্বল করে দেয় এবং বিশ্বাসঘাতক মানে বিশ্বাসযোগ্যতা তৈরি করে দেয়। সত্যতা সত্যতা মানে হচ্ছে সত্যবিদ্যা। কেন দরকার? মিথ্যা মানুষকে নৈতিকভাবে দুর্বল করে, বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়, অন্যায় বাড়িয়ে দেয়, সমাজকে সুন্দর করে তুলতে সাহায্য করে না। তো আমাদের সবসময় উচিত সত্যতা বলা, অর্থাৎ মিথ্যা না বলা। এবং আপনি যদি কোনো ভুল করে থাকেন সেই ভুলটা স্বীকার করে নেওয়া হচ্ছে আপনার কর্তব্য। যেটা ধর্মের 9 নম্বর লক্ষণ। ধর্মের 10 নম্বর লক্ষণ হচ্ছে অক্রোধ। অক্রোধ মানে হচ্ছে কি বলবো, অক্রোধ মানে হচ্ছে অর্থাৎ রাগ না করা বা ক্রোধে কোনো কিছু না করে যাওয়া বা মনকে শান্ত রাখা। এটা হচ্ছে খুব প্রয়োজনীয় আত্মহত্যা, যেটা প্রত্যেকটা ব্যক্তির নিয়ন্ত্রণ রাখা দরকার। প্রত্যেকটা ব্যক্তি নিয়ন্ত্রণ রাখতে পারে না বলে সে কোনো রেখে গেলে সে অনেক খারাপ কিছু করে ফেলে। সে বাড়ির ক্ষতি করে ফেলে, সে নিজের ক্ষতি করে ফেলে। তো আমাদেরকে উচিত এই অক্রোধ এটা বিশেষভাবে আমাদেরকে মানে উপর নির্ভর করা। কারণ আমাদের মনকে সবসময় রেগে যদি যায় সেই রাগটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে অবশ্যই কর্তব্য। ধর্মে 10 নম্বর লক্ষ্য হচ্ছে অক্রোধ। তো এই অক্রোধটা আমাদেরকে তো আমাদের উচিত এই যে ধর্মের 10টি লক্ষণ, সে ধর্মের 10টি লক্ষণকে আমাদের ভালোভাবে পালন করা। এবং 10টি লক্ষণ যদি আপনি পালন না করতে পারেন তখন তাহলে আপনি কোনোদিনও প্রকৃতপক্ষে ধার্মিক হতে পারবেন না। তো আপনাদের উচিত এই ধর্মের যে 10টি লক্ষণ বললাম সেই 10টি লক্ষণকে আপনাকে পালন করা উচিত। সবাইকে ধন্যবাদ।